ইসলামের প্রথম খালিফার নাম কি? ইসলামের প্রথম খালিফার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সর্বপ্রথম নারীদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেছিলেন? প্রথম ইসলাম গ্রহণ করেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয়? তাদের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবীর নাম কি? আমাদের প্রিয় নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের জন্য প্রথম শহীদ কে হয়েছিলেন? ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের আদি পিতার নাম কি? মুসলমানদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবীর বাবার নাম কি? আমাদের প্রিয় নবীর বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। আমাদের প্রিয় নবীর মায়ের নাম কি? আমাদের প্রিয় নবীর মায়ের নাম মা আমিনা। প্রিয় নবীর দাদার নাম কি? আমাদের প্রিয় নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন নবীর আমলে প্লাবন হয়েছিল? হযরত নূহ নবীর আমলে প্লাবন হয়েছিল। কোন নবী তুর পাহাড়ি আল্লাহর সাথে কথা বলতো? হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। কোন নবীকে আল্লাহ পাক সশরীরে আসমানে নিয়ে গেছিলেন? হযরত ঈসা নবীকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে নিয়ে যায়। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নাম কি? হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। কেয়ামতের আজে খানে দাজ্জালকে কে ধ্বংস করবে? কিয়ামতের আগে খানে দাজ্জালকে ধ্বংস করবে হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীর কয়জন মেয়ে ছিল? তাদের নাম কি? আমাদের প্রিয় নবীর চারজন মেয়ে ছিল। তাদের নাম হলো হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হাসান ও হোসেনের পিতার নাম কি? ইমাম হাসান ও হুসাইনের পিতার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নিজে একজন নারীকে মা দেখেছেন, তার নাম কি? আল্লাহ যাকে মা দেখেছেন তার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৃষ্টির সেরা জীব কাকে বলা হয়? মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়।